পুরী ট্যুর প্ল্যান করলে অথবা পুরী পৌঁছালে আমাদের মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে সেটি হলো একটি সি ফেসিং ভালো বাজেট হোটেল খুঁজে পাওয়ার। তাই সেই চিন্তা দূর করতে আজকে আমার এই পর্বে আমি আপনাদের খোঁজ দেব সেরকমই একটি বাজেট সি ফেসিং হোটেলের, ও একই সাথে আপনাদের ঘুরে দেখাবো সন্ধ্যার পুরী স্বর্গদ্বার মার্কেট চত্বর। এর আগের পর্বে আপনাদের কাছে তুলে ধরেছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের সম্পূর্ণ ট্রেন যাত্রা, ও একই সাথে দেখিয়েছিলাম যে যাত্রীরা কীরূপ নাজেহাল হয়েছিল ট্রেন লেটের কারণে। আপনারা যারা আমার আগের পর্বটি কোনো কারণে মিস করেছেন তাদের জন্য উপরের আই বাটনে ও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওটি দেখে আসার অনুরোধ জানালাম। অবশেষে প্রায় 5.5 ঘন্টা বাদে আমরা পুরী এসে পৌঁছালাম, মানে পুরী স্টেশনে এসে পৌঁছালাম। এখন চলেছি এই বাইরের দিকে। বাইরে গিয়ে এখন আমাদেরকে অটো খুঁজতে হবে। অটো খুঁজে আমাদের হোটেল সোনালির দিকে যেতে হবে। হোটেল সোনালি কীভাবে বুক করবেন, আমরা কি রুম নিয়েছি না নিয়েছি সমস্ত থাকবে আজকের ব্লগে। আর এখন পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার মার্কেটের কাছাকাছি যেতে কত কি অটো ভাড়া লাগছে সেটাও শেয়ার করছি। চলুন, পৌঁছেছি। এই প্রিপেড ট্যাক্সি সার্ভিস আছে পুরীর। এই একজনকে দেখেছি আমাদের এই সামনে স্টেশন থেকে। 10 জনা ম্যাজিক গাড়িতে যায়, বলছে 12 জনা ধরে যাবে। বলছে 12 জনে নাকি নেবে 500 টাকা বলছিল, সেখান থেকে 350 এই উনি বলতে আমি বললাম 300 টাকা দেবো, দেখি এখন কততে রাজি হয়। পুরীতে এখন প্রিপেড কাউন্টার হয়ে গেছে দেখাচ্ছে। এই ম্যাজিক গাড়িগুলো নিচ্ছে ফুল রিজার্ভ 360 টাকা। আমাদের 12 জনা 30 টাকা করে পার হেড করছে। আর অটো নিলে সেক্ষেত্রে আমাদের খরচা পড়ছে ওই মোটামুটি 250 টাকা করে পার অটো এখন নিচ্ছে। আমি অনেক জায়গায় জিজ্ঞেস করলাম, সবকটাই খালি 250 টাকা করে বলছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই কদিন আগে আমি এসেছি 1 বছর হলো, তো তখনও ছিল 150 টাকায়। 1 বছরে 100 টাকা ভাড়া বেড়ে যাওয়া, এইটা একটু মানে অবিশ্বাস্য বলেই মনে হয়। ন্যাচারালি আমার যেটা মনে হচ্ছে, এইখানে আমার কাছ থেকে 10 টাকা নিল, 10 টাকা নিয়ে দেখলাম এইখানে সরকারিতে যেই প্রিপেড ট্যাক্সি কাউন্টার আছে সেখানে 10 টাকা দিয়ে কাটতে গেল টিকিট। কিন্তু আমার মনে হয় না এদের সঙ্গে বার্গেনিং করলে সেক্ষেত্রে কিন্তু মানে রেট কমতে পারে। আমি ঠকলাম না জিতলাম আমি ঠিক জানি না। আপনাদের যদি কোনো মতামত থাকে, এক্সপিরিয়েন্স থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। 360 টাকা নিচ্ছে, 10 টাকা ওইখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টারের কাছে দিতে গেল, আর এরপরে 350 টাকা নেবে যখন আমি হোটেলে যাব। এরকম সব গাড়িতেই একই গল্প শোনাচ্ছে। যাই হোক, আমাদের 12 জন একটা ম্যাজিক গাড়িতে ধরে গেছে, এখন আমাকে উঠতে হবে। বেশ, তারপরে চলুন। আমি এমনভাবে গাড়িতে বসেছি, সামনে একদম উঠে রয়েছি, পায়ের তলায় গিয়ার মারছে, গিয়ার খালি বারবার পড়ে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। ট্যাঙ্কগুলো এক সাইডে কোলে ঘুরে কোলে করে নিয়ে যাচ্ছে আমাকে। চাললো প্রাকৃতিক এসি আসছে, চালছে তো কাকা এসিকে ফোন করছে। অবশেষে ছেড়ে দিলাম পুরী স্টেশন, রাস্তায় চলে এসেছি। এখন খালি সেই বাঘের কথা ভাবছি, যেই বাঘ পড়লে সমুদ্রের দেখা পাওয়া যায়। আমাদের ওখানে দুপুরে 12টার সময় যে পরিমাণে লু বইছে, এখানে সেই পরিস্থিতি নেই। লুটা বইছে। যারা ভাবছেন যে পুরী আসবেন গরমে কষ্ট হবে, কলকাতার কথা বা আমাদের ওই দিককার কথা ভেবে লাভ নেই। আমাদের এখানে মানে এই পুরীতে যথেষ্ট কম গরম লাগছে, মানে যেই লু বওয়াটা সেই লু বইছে না। আর এখানে যথেষ্ট পরিমাণের ওয়েদার ভালো, একটু ঠান্ডা ঠান্ডাই পাচ্ছে। এবার পুরীর সি বিচের কাছাকাছি গিয়ে দেখতে হবে, কেননা ওইখানে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকবে। ওখানটায় ঘাম কিংবা অস্বস্তিটা কতটা হয় দেখবো। এবার শেষে এসে পৌঁছালাম সেই জায়গায়, সেই যে বাঘ যার কথা বলছিলাম। এবার এই বাঘ ঘুরলে যত জার্নির এতক্ষণের 12-13 ঘন্টার যে ক্লান্তি, যে গ্লানি, সেইটা এবার পুরোপুরি শেষ হয়ে গেল। আর এবারে 15তম পুরী আসা আমার। এই যে সমুদ্র পুরীর, যেটা মেন অ্যাট্রাকশন। এই এসে পৌঁছালাম আমাদের পুরীর হোটেল, এবারের হোটেল সোনালি। চলুন চেক ইন পর্ব সারা যাক এবার।
আমাদের যত বুকিং আছে। नमस्कार सर। নমস্কার। जी सर। কি নাম ভাইয়া? শুভদীপ বৈদ্য আছে দেখুন। দেখাই আপনি কি মেল বুকিং করছেন? হ্যাঁ মেল বুকিং নিকালি আপনার আমাকে সবাই একটু কপি দেখান, মেল কপিটা দেখান, আমি রেডি করব। এই চেক ইন পর্ব শেষ হলো, চলুন এখন যাওয়া যাক। রুম কিরকম কি দিয়েছে দেখা যাক। চলুন তাহলে আমাদের রুম ট্যুরটা আপনাদের একটু দেওয়া যাক। একটা রুম, আমাদের 3টে রুম রয়েছে, একটা ডবল বেডের আর দ্বিতীয়টা হচ্ছে যে 4 বেডের রুম। এটা 1 বেডের রুম। এটা হচ্ছে হোটেল সোনালি, বেশ ভালোই বলা চলে রুমটা। এই হচ্ছে খাট, এখানে দুজন শুতে পারবে। ইন্টারকম রয়েছে, তার সঙ্গে রয়েছে এইখানে চার্জিং প্লাগ। কিন্তু সত্যি কথা বলতে ইন্টারকমের কিন্তু কোনো কাজ নেই, ইন্টারকম কোনো কাজ করে না। এখানে দিয়েছে টিভি, এইখানে একটা ছোট ওয়ার্ড্রপ, একটা ছোট আয়না, আর এইখানে একটা টেবিল যেখানে জিনিসপত্র রাখা রয়েছে। সঙ্গে এইখানে ঘরে দিয়েছে একটা ডাস্টবিন, ওয়ার্ড্রপ, সব কিছু ঠিক আছে। আর এই সোনালির একটা জিনিস বেটার, সেটা হচ্ছে যে সাইড সি ফেসিং এদের কিন্তু একটা করে ব্যালকানি রয়েছে। এইখান থেকে সমুদ্রের একটা ভিউ কিন্তু পাওয়া যায়। মানে এইখানে এই জাতীয় যে কটা রয়ে যতগুলো আছে সেইখানের থেকে সমুদ্রের সব কটাতে সাইড সি ফেসিং রুম আছে। এটা হচ্ছে কিন্তু নন এসি, এটা নন এসি সাইড সি ফেসিং রুম। 950 টাকা করে পড়েছে, তার সঙ্গে এক্সট্রা ট্যাক্স দিয়ে 1050 টাকা মতন আমাদের এই রুমটা পড়েছে, মানে জিএসটি ফিএসটি ইনক্লুড করে। সবই ঠিক আছে এই রুমের, কিন্তু সত্যি কথা বলতে গেলে ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে, রুমটা একদমই পুরোপুরি কম্প্যাক্ট একটা রুম। আর এইখানে রয়েছে বাথরুমটা একটুখানি জাস্ট দেখিয়ে দিই। খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন তা না, মোটামুটি ঠিক আছে চলার মতন। তবে ট্যাপগুলো খুবই মানে সাংঘাতিক অবস্থা, ঠিকঠাক করে একটু জল পড়ে না, অল্পই জল পড়ে। আর এখানে রয়েছে এই যে ট্যাপ, শাওয়ার। বাথরুমের দরজাটা যদি এইভাবে দিয়ে দেওয়া হয়, আর বাথরুমের দরজা আর রুমের দরজার মধ্যে জাস্ট দেখুন একটুখানি ফারাক, জাস্ট একটুখানি ফারাক, মানে একদমই একটা কম্প্যাক্ট সাইজের রুম। তবে এটা একটা বেটার জিনিস যে সোনালিতে, হোটেল সোনালি হচ্ছে মধ্যবিত্তের কাছে সেই একটা হোটেল যেটা একদম ফ্রন্ট সি ফেসিং এবং যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ একটু ছোট বড়। আর একটা জিনিস বলে দিই, আমাদের এই রুমে কিন্তু 3 জন থাকছে। 2 জনের জন্য এই রুমের কিন্তু ভাড়া 950 টাকা প্লাস ট্যাক্স দিয়ে 1050 টাকা মতন। আর এক্সট্রা যদি একজন ঢুকে এইখানে, সেক্ষেত্রে 150 টাকা এক্সট্রা আমাদের পে করতে হচ্ছে। সেক্ষেত্রে ওরা একটা এক্সট্রা বালিশ দিয়ে দিচ্ছে। এরপরে আপনাদের দেখাবো যে 4 বেডের যে রুমটা আছে সেই রুমটা। আর এই হচ্ছে আমাদের আরও একটা রুম, 220 নম্বরের রুম। এটা হচ্ছে 4 বেডের রুম একটা। 2টো খাট রয়েছে বেশ সুন্দর, এক্সট্রা পিলো চেয়েছিলাম দিয়ে দিয়েছিল আমাদেরকে। এইখানে রয়েছে একটা মিরর, আর এই সামনে রয়েছে টিভি, আর সুন্দর বেশ একটা জানলা রয়েছে। আর এইখানে সেম ব্যালকনি সি ফেসিং রুম, এইগুলো সব কটাই যেটা বলছিলাম। আর তার সাথে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, 2খানা ফ্যান রয়েছে যেহেতু 4 বেডের রুম। আর এইখানের বাথরুমটা বেশ সুন্দর, এই একটা রয়েছে, এই একটা বাথরুম। এই বাথরুমটা একটু বেশ ভালো গোছানো, আমাদের অন্যান্য রুমের তুলনায় এই রুমটার বাথরুম বেশ পরিষ্কার। কিন্তু এই দেখুন ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, আর এই রয়েছে শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই বাথরুমটা। এইখানে ওয়াশ বেসিন, বেশ সুন্দর দেখতে আসছে এই রুমটা। এই হচ্ছে আমাদের 4 বেডের রুম। এটা নিয়েছে আমাদের কাছ থেকে ওই 1400 সামথিং, প্রায় 1500 টাকার কাছাকাছি। আর এক্সট্রা পার্সেন্ট যেহেতু আমাদের আছে, তার জন্য এক্সট্রা আমাদের পে করতে হয়েছে 150 টাকা। এই হচ্ছে আমাদের 4 বেডের রুম। এছাড়াও এনাদের এই রয়েছে একটা মানে বলা চলে কমন ব্যালকনি, যেখানে সবাই বসতে পারে। এই টোটাল রোয়ে মানে আমাদের এই দিকের রুমে যত লোক আছে সবাই এখানে আসতে পারে, বসতে পারে, সন্ধ্যা কাটাতে পারে, সুন্দর দেখতে পারে। দেখুন এই সব কিছু শেষে আমি আপনাদের একটা কনক্লুশন বলছি। আমি এইখানে যা যা ফেস করেছি বা যেই জিনিসগুলো দেখেছি রুম সম্পর্কে, আমার যেটা মনে হয়েছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু আমি শেয়ার করছি।
আমি যা যা পেয়েছি সেটাই কিন্তু শুধুমাত্র বললাম আপনাদের। এরকম হতেও পারে যে আরও বেটার অনেক রুম আছে, যেই রুমগুলো আরও সুন্দর। মানে আমরা তো জাস্ট একটা নমিনাল রুম নিয়েছি, 2 বেডের রুম, 1000 টাকার 1100 টাকার মধ্যে, সেই অনুযায়ী ওনারা এইটা দিয়েছে। আমার মনে হয়েছিল যে হয়তো আরেকটু বেটার কিছু পেলে বেটার হতো। মানে এক্সপেকটেশন ছিল হোটেল সোনালির কাছে, যেহেতু এত নাম আছে হোটেলের। আর আপনারা যারা চাইবেন হোটেল সোনালি রুম বুক করতে, আপনাদের বলে দিই, একটা হয় মনে হয় অন স্পট বুকিং, একটা বোধ হয় অন স্পট বুকিং হয়, কিন্তু অন স্পটের চান্স খুবই কম থাকে। যদি রাশ থাকে পুরীতে সেই সময় চান্স খুবই কম থাকে হোটেল পাওয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইমেল বুকিং। আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন এবং অন স্ক্রিনে। আপনারা চাইলে কল করে সমস্ত তথ্য জেনে বুক করতে পারেন। তাছাড়াও আরেকটা, কলকাতার ডালহৌসিতে ওনাদের অফিস আছে, সেইখানেও কিন্তু বুকিং হয়। আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা কল করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। ঘড়িতে সময় এখন ঠিক 7:07। এখন সব ফ্যামিলি নিয়ে সদল বলে বেরিয়ে পড়ছি, একটু বিচে সময় কাটাবো। কেননা কাল থেকে যেই পরিমাণে ধকল গেছে, প্রায় 12-13 ঘন্টা ট্রেন জার্নি, এসে একটু ঘুমের প্রয়োজন ছিল, সারা রাতে সেরকম ঘুম হয়নি। ঘুম সেরে এখন চলেছি বিচের দিকে। বিচে যাব, সবাই মিলে একটু সময় কাটাবো, সেখানে ঘুরবো, আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করব। কিছুটা সর্বদার মার্কেট ঘুরে রাতের খাওয়া দেখাবো আপনাদেরকে, যে এখানে সস্তায় কোথায় খেতে পারেন, সেই ইনফরমেশনটা থাকবে আজকের এই ব্লগে। এই এবার ধীরে ধীরে শুরু হচ্ছে সমুদ্রের সাইডের এই মেলা। এই দেখুন, ঢুকতেই সুন্দর সুন্দর মাছ, রকমারি সব মাছ ভাজা হচ্ছে এখানে। তবে আমার পার্সোনাল মতামত, জোরে বলতে পারছি না, আস্তে আস্তে বলছি, এই খেলে একদম মাছ ভাজা ডাইরেক্ট পেট খারাপ, গ্যারেন্টি সহকারে। সোডা কেমন টেস্ট? খেলেও কেমন খেতে? কালকে থেকে গাড়িতে উঠেছে, ধকল গেছে, সোডা খেয়ে হালকা হচ্ছে। ওয়াও, বেশ দারুণ খেতে। এই মেলায় ঘুরতে ঘুরতে একটু সোডা খাচ্ছি গরমের মধ্যে। ব্যাপার হচ্ছে যে সোডা আমি এর আগে কখনো সেরকম ট্রাই করিনি। ব্যাপার হচ্ছে যে দেখুন, এখানে দুটো গুলির মতন দেওয়া আছে, এই উপরে একটা নিচে একটা, যাতে সোডা খুব একটা বেশি না পড়ে যায় হট করে, তার জন্য বেশ দারুণ লাগছে খেতে। এখন খালি আমাদের খাওয়া চলছে। সোডা ওয়াটার খেলাম প্রথমে, পেটের সমস্ত মাল মেডিসিন ঢুকিয়ে নিলাম ভেতরে, পেট খালি করে নিয়েছি হালকা। এবার পাপড়ি চাটের পালা, গরম গরম পাপড়ি চাট একদম। এই এবার আসছে ঘুগনি। ये कितने रुपए वाला है? 50 रुपए का। ये হচ্ছে 50 টাকার আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে। না দাদা, দাদা নে।
কেমন লাগছে সুন্দরী? বোনেরা সব ট্রাই করলো, এবার আমার পালা। ওই দেখি দে। পাপড়ি চাটের পর এই হাজি হলো এবার মিক্স চাট। মানে গরম আছে তো কি হয়েছে, খাওয়া নেক্সট লেভেলে। মুখের অবস্থা দেখতে পেয়েছেন, ঘেমে চান হয়ে গেছে। এসে যখন খাওয়া ছাড়বো না, মিক্স চাট ট্রাই করা যাক এবার। এই সব কিছু একটু মিক্স আপ করে দিয়েছে আর কি, ঘুগনি ফুগনি দিয়ে। একটা চামচ অসাধারণ ভাই, অসাধারণ। চলুন এবার একটা আইসক্রিম খাওয়া যাক। এত পরিমাণে গরম লাগছে ঠান্ডা হওয়ার জন্য। এই আইসক্রিমটা আপনারা অনেক জায়গায় দেখেছেন, বেশ সুন্দরভাবে ডিজাইন করে দেয় আর কি। চলুন দেখাই। বেশ সুন্দর অভিনব কায়দায় আইসক্রিম খাওয়া হলো আমাদের। এবার চলুন এবার মেলাটা একটুখানি আপনাদের ঘুরে দেখাই। এই মেলার শুরুতেই দু সাইডে দেখুন, এইখানে বেশ সুন্দর সুন্দর ঝিনুক দিয়ে তৈরি করা জিনিসপত্রের দোকান রয়েছে। এদিকে শাখা পলা, চুড়ি, কাঠের কিছু অভিনব জিনিস, জগন্নাথ দেবের কিছু ছোট চাবির রিং, এটা ম্যাগনেট টাইপের কিছু। আর এই যে শাক, শঙ্খ, বিভিন্ন রকমের শঙ্খ দরজার সামনে ঝোলানো, দেখে এই জিনিসগুলো। এই যে বেশ সুন্দর ঝিনুকের তৈরি করা রয়েছে, অসাধারণ। ঝিনুক আর শাখের, শঙ্খের সুন্দর সুন্দর বেশ দোকান রয়েছে এখানে। জগন্নাথ প্রভুর বেশ বড় বড় চিত্রপট রয়েছে এখানে, আর ছোট ছোট মূর্তিও। আর এই দোকানটায় ভিড় হয় মা কাকিমাদের। এই যে সিলভারের সব জিনিসপত্র। এই দেখুন আমাদের কাকিমা। ও কাকিমা কি নিচ্ছেন? অ্যালুমিনিয়ামের সব জিনিসপত্র পাওয়া যায় এখানে, অসাধারণ। প্রতিটা মেয়ের ইমোশন না এখানে। দোকানদার দোকান ছেড়ে চলে গেছে। দোকানদার এইখানে, দোকানদার নেই, যা কিনলি এখান থেকে। এখন এইটা ট্রেন্ডিং না? কত নিল এটা? আচ্ছা তুই আগে থেকে নিয়ে এসছিস, সেটা কত নিয়েছে তোর? কত? হ্যালো। আপনারা বিশ্বাস করবেন না নাকি জানি না, তবে আমার বাড়িতে কিন্তু এই সলতে ছাড়া কিন্তু পুজো হয় না। মানে এই যে পুরীতে প্রতি বছরই প্রায় আসা হয়, এই সলতেগুলো নিয়ে যায়। 20 টাকা করে দাম বলছিল, একটু কোয়ান্টিটিতে বেশি নিচ্ছি, একটু কমে হচ্ছে, 15 করে হচ্ছে, 15 পিস মতো নিচ্ছি। এই সলতেগুলো না অসাধারণ। 20 টাকা করে। 12, 13, 14, 15।
বাবাজিও লেখা আছে দাও। নিয়ে গিয়ে ক্যাশ না অনলাইন? ক্যাশ। এই মার্কেট থেকে বছর খানেকের রসদ নিয়ে নিলাম, 15-20 মতন নিলাম, চলে যাবে 1 বছর প্রায়। 1 বছরে হয়তো একটু বেশিও যেতে পারে। আমরা এই রয়েছে আমাদের হোটেল সোনালী। এছাড়াও আপনারা এই হোটেল সোনালীর এই দিক থেকে যখন এই চৈতন্যদেবের মূর্তিটা আছে ওইখানে যখন যাবেন প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এরকম রুটির দোকান। আর এরকম আমরা একটা রুটির দোকান থেকে এখন রুটি নিয়ে নিচ্ছি 5 টাকা করে রুটি, আর তরকারি বোধহয় 50 টাকা করে হয়। চানা মশলা হবে। এটা কি দাদা? এটা চানা মশলা। চানা মশলা দিয়ে দাও। আর এটা একরকম করে দাও। আলু দম হবে। এটা এই আলু পটল হবে। আলু পটলের তরকারি। আর কি আছে? এই তড়কা হবে। রুটি তরকা। এই চিকেন হবে আর আন্ডা চিকেন না। একটা প্লেটে কত করে? 40 টাকা। 40 টাকা। 40 টাকা কজন খাবে? 2 आदमी খাবে। হ্যাঁ 2 आदमी খাবে। 2 আদমি খাবে, তাই তো? তাহলে আমরা 6টা নিতে হবে। 6টা নিস না, আমি তো খাবো না। আচ্ছা 6টাই তো। 6টা চানা মশলা নিচ্ছি আমরা 40 টাকা করে। এছাড়াও যারা আপনারা ননভেজ খান তারা মাংসও পেয়ে যাবেন, আর যারা ভেজ আমাদের মতন তারা এরকম তরকারি পেয়ে যাবেন। একটা এই কোয়ান্টিটি দেবে 40 টাকা করে, 2 জন মতন খেতে পারবে। রাতের বেলা আপনারা যারা ট্রেন ধরবেন আর রাতের বেলা আপনারা যারা চাইছেন একটু লাইট খাবার খেতে, তাদের জন্য এটা বেস্ট। রেস্টুরেন্টে গেলে 100-150 টাকার নিচে তো কোনো থালির গল্প নেই। সেক্ষেত্রে আপনারা এরকম সি বিচে কিংবা ওই চৈতন্যদেবের মূর্তি আছে ওইখানে এরকম অনেক রুটির দোকান পেয়ে যাবেন। এখান থেকে রুটি নিয়ে নিতে পারেন, এখান থেকে নিয়ে তরকারি নিয়ে আপনারা ট্রেনে যাতায়াত করার সময় ট্রেনে যাতায়াতে রাতের ডিনার সারতে পারেন, অথবা হোটেলে গিয়ে রাতের খাবার খেতে পারেন। ঘড়িতে সময় এখন ঠিক 10:58, রাত 10:58। যেটা সি বিচে যেই রুটি তরকা আমরা কিনেছিলাম, রুটি তরকারিগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো এখন এই খাওয়ার প্রস্তুতি চলছে। দুপুরবেলা খেয়েছিলাম আমরা সুদীপার রান্না করে, আমাদের এখানে দেশের খাবার দিয়ে গিয়েছিল, সেইভাবে আপনাদের ঠিক দেখালাম না। আমি অন্যরকমভাবে আপনাদের খাওয়া দাওয়ারটা দেখাবো, তার জন্য আমি দেখালাম না। ওটা ডাইরেক্ট রেস্টুরেন্টে গিয়ে আপনাদের দেখাবো যে সুদীপা রান্না করে খাওয়া দাওয়ার ঠিক কেমন হয়। চলুন এখন রাতের খাওয়া দাওয়া শেষ করা যাক। খাবারের টেস্ট কেমন, রুটির তরকা কেমন লাগছে খেতে আপনাদের জানানো যাক। রাতের খাবারের যদি ফুড রিভিউ দিতে হয় তাহলে আমি বলবো যে আমি একটা তরকা নিয়েছিলাম, তরকা বাদ বাকি চানা মটর আর অন্যান্য যে খাবারগুলো ছিল একদম যথেষ্ট সুন্দর ছিল, কিন্তু তরকাটা একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে। চলুন দেখা হচ্ছে আবার কালকে নতুন আবার ফ্রেশ একটা ব্লগে। আজকের মতন এখানেই রাখলাম, গুড নাইট।